1967 সালের এক ভোরে সোমেন আর তার স্ত্রী নলিনী নামল শুরু হলুদ আলোয় ভিজে থাকা বেগুনকোদর স্টেশনে। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীর সব শব্দ গিলে ফেলেছে অজানা অন্ধকার। ছোট্ট লাল ইটের স্টেশন মাস্টারের ঘরটা একেবারে বেমানান মনে হচ্ছিল ঘন জঙ্গলের ভেতর। জায়গাটা ভীষণ নির্জন। নলিনী ফিসফিস করে বলল, এটাই তো চাইছিলাম, শহরের কোলাহল থেকে দূরে শান্ত জীবন। সোমেন উত্তর দিল, কিন্তু বুকের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গ্রামের মানুষ বলত, রাতের আধারে রেললাইনে নাকি ঘুরে বেড়ায় সাদা শাড়ি পরা এক মেয়ে। সোমেন এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেও এক সন্ধ্যায় ডিউটি করতে করতে সে শুনল মৃদু ফিসফিসানি, কেউ যেন তার নাম ডাকছে। তাকিয়ে দেখে দূরে এক সাদা শাড়ি পরা ছায়ামূর্তি, যার শূন্য চোখ যেন তাকে টেনে নিচ্ছে অন্ধকারের ভেতর। সেই রাতেই বাড়িটা কেঁপে উঠল অদ্ভুত শব্দে। কিচেনে প্লেট ভাঙল, দরজা নিজে নিজেই কর কর করে খুলে গেল। নলিনী ভয়ে স্তব্ধ হয়ে গেলেও সোমেন নিজেকে দিয়ে দেখানোর চেষ্টা করল, অথচ তার হাত কাঁপছিল। দিন কেটে সপ্তাহ গেল, আর ছায়াটা আরও কাছে আসতে লাগল। ভয়ের বেড়াজালে বন্দী হয়ে গেল তারা দুজন। একদিন ভোরে হঠাৎ করে তালাবদ্ধ ঘর থেকে মিলিয়ে গেল সোমেন আর নলিনী, চিহ্নহীন, ঠিক তাদের আগের লোকগুলোর মতোই। স্টেশনটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, লোকেরা দায় দিলভূতকেই। বহু বছর পর নতুন স্টেশন মাস্টার এল। উদ্যমী যুবক, চোখে স্বপ্ন। কিন্তু ট্রেন থেকে নামতেই ঘন কুয়াশায় সে দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই মেয়েটি, নিঃশব্দে তার ভাগ্যকে গিলে খাওয়ার অপেক্ষায়।